আপনারা জানেন দাগনভূঞা নিউজ 24 দাগনভূঞার একটি জনপ্রিয় অনলাইন। আজকে দাগনভূঞা নিউজ 24-এর 1 লাখ ফলোয়ার উপলক্ষে আজকে কেক কাটা হবে। আমাদের মাঝে উপস্থিত আছেন দাগনভূঞা থানার সাবেক এএসআই, যিনি বর্তমানে ধানমন্ডি থানায় কর্মরত আছেন, দেলোয়ার ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন আতাতুর্ক স্কুল মার্কেটের সুনামধন্য ব্যবসায়ী কামাল ভাই। আমাদের মাঝে দুইজন ছাত্র প্রতিনিধি আছে, সজীব এবং হৃদয়, এবং দাগনভূঞা নিউজ 24-এর যিনি স্বত্বাধিকারী জুলফিকার। তো আমি আজকের এই সুন্দর আয়োজনে উপস্থিত হতে পেরে অনেক আনন্দিত, এবং সেই সাথে দাগনভূঞা নিউজ 24-এর উত্তরোত্তর সফলতা কামনা করছি। আমি এই মুহূর্তে আমাদের ব্যবসায়ী চন্দ্রদ্বীপ ইলেকট্রনিক্সের স্বত্বাধিকারী কামাল ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আমি আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি যে আমাদের মফস্বল সহ দাগনভূঞা নিউজ 24-এর মতো এরকম একটি পেশাদার সাংবাদিক এবং এই জনতার এই অঞ্চলে জনপদের মানুষের নিয়মিত খবরাখবরের আপডেট দেওয়ার সর্বোত্তম একটি পোর্টাল নিউজ। আমি দাগনভূঞাবাসীর পক্ষ থেকে, দাগনভূঞা ব্যবসায়ী সমাজের পক্ষ থেকে, আপনারা জানেন আমি আইবিডব্লিউএফ দাগনভূঞা পৌরসভার সভাপতি এবং ফেনী জেলার সহসভাপতি। আইবিডব্লিউএফের পক্ষ থেকে আমি দাগনভূঞা নিউজ 24-কে ওয়েলকাম জানাচ্ছি, স্বাগতম জানাচ্ছি, এবং আশা প্রকাশ করছি আগামী দিনগুলোতে দাগনভূঞা নিউজ 24 পেশাদারিত্ব নিয়ে সততা এবং নিষ্ঠার সাথে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে আমাদের এতদ অঞ্চলের মানুষের সুখে দুঃখে পাশে থাকবে। তাদের আগামীর পথ চলা সুন্দর হোক এই প্রত্যাশা করে আমার কথা শেষ করছি। ধন্যবাদ দাগনভূঞা নিউজ 24-কে, ধন্যবাদ ছোটো ভাই পেশাদার সাংবাদিক জুলফিকার, আমাদের অত্যন্ত প্রিয়, এবং পেশাদার সাংবাদিক জুলফিকারের উত্তরোত্তর সফলতা কামনা করে আমার কথা শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। দাগনভূঞা নিউজ 24, আমি খুব কাছ থেকে দাগনভূঞা নিউজ 24-এর উত্থানটা আমি দেখেছি। জুলফিকার ভাই অনেক পরিশ্রমী মানুষ, সদালাফি এবং মিশুক। তো আমি যতটুকু দেখছি এই পরিশ্রমের ফলাফল অত্যন্ত দ্রুত আসে। সেটা দাগনভূঞা নিউজ 24-এর 100-কে মানে 1 লাখ ফলোয়ার অতি অল্প সময়ে এটা পরিষ্কার অনুমেয়। তো আমি জুলফিকার ভাইয়ের সফলতা কামনা করি। আমি আশা করব তথ্য নির্ভর থাকবে যে কোনো নিউজ। 100-কে এটা বড় বিষয় না, মানুষের কল্যাণে এই দাগনভূঞা নিউজ 24 কাজ করছে কিনা সেটা মানুষ দেখবে। আমরা অনেক সময় দেখি অনেক ফলোয়ার থাকে, বাট সেটা হাসির খোরাক, জনমানুষের কল্যাণে কোনো ভূমিকা রাখে না, বরং সেটা মানুষকে আনন্দের জায়গায় মানুষের ক্ষতিকর হয়, মানুষ অন্যদিকে নিজেকে নেগেটিভ সেন্স তৈরি হয়। এইসব থেকে আশা করি দাগনভূঞা নিউজ 24 আলাদা, এবং ভবিষ্যতেও এই চলমান রাখবেন এবং উন্নত হবে এই আশাবাদ ব্যক্ত করে জুলফিকার ভাই সফলতা কামনা করে শেষ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। দাগনভূঞা নিউজ 24 আসলে আমরা যতটুকু জানি বস্তুনিষ্ঠ খবর প্রকাশের মাধ্যমেই অতি দ্রুত সময়ের মধ্যে তারা 1 লাখ ফলোয়ার অর্জন করেছে। 1 লাখ ফলোয়ারের এই মাইল ফলকে আমি নিউজ 24-এর স্বত্বাধিকারী মোহাম্মদ জুলফিকার ভাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। দাগনভূঞা নিউজ 24-এর প্রথম অবস্থায় তাদেরকে শুভকামনা জানাই 1 লাখ ফলোয়ার্সের জন্য। আমি আশা করব দাগনভূঞাবাসীর চোখ এবং কান হয়ে আমাদের সকল নিউজ আমাদের দ্বারপ্রান্তে পৌঁছায় দিবে, এবং আমরা ওনার এই ফেসবুকের যেটা দাগনভূঞা নিউজ 24-কে আবারও শুভকামনা জানাই। এই পর্যায়ে কিছু বলার জন্য অনুরোধ করছি যিনি দাগনভূঞা নিউজ 24-এর স্বত্বাধিকারী, তিনি পরিচালক, সাংবাদিক, তিনি একাধারে আবার দাগনভূঞা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন, সাংবাদিক জুলফিকার আলমকে কিছু বলার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ কাজী মোহাম্মদ ইফতেখার ভাইকে। 2018-র পর থেকে আমার এই পেজটা নিয়ে যাত্রা শুরু। আমি তখন দেখছি অনেকেই এই সামাজিক যোগাযোগ মাধ্যম যে ফেসবুক পেজগুলো ক্রিয়েট করে, অনেকেই আমার সামনে উত্থান এবং পতন হয়েছে। খুব সহজেই তারা বুস্ট করে কিংবা বিভিন্ন মাধ্যমে তারা দ্রুত এগিয়ে গিয়ে আবার তাদের পতনও খুব দ্রুত আমি দেখেছি। কিন্তু আমার 2018 সাল থেকে অদ্যাবধি আমার ধৈর্য সহকারে এবং কি মানুষের পাশে থেকে মানুষের ভালোবাসা অর্জন করে এই পর্যন্ত এই 1 লক্ষ যে ফলোয়ার, এটা আসলে বেশি কিছু না, কিন্তু যে 1 লক্ষ ফলোয়ার, এই 1 লক্ষটাই আমার রিয়েল মানুষ
পছন্দ করে নিজের স্বইচ্ছায় এই ফলোটা দিয়ে তারা এই পর্যন্ত নিয়ে এসেছে। তো সবসময় আমি চেষ্টা করি দাগনভূঞাবাসী এবং কি যে জনকল্যাণমূলক যে নিউজগুলো সেগুলো আসলে তুলে আনার চেষ্টা করি। সেই শুরু লগ্ন থেকেই আমি প্রচুর পরিমাণে পরিশ্রম এবং মানুষের পাশে থেকে মানুষের ভালোবাসা অর্জন করার চেষ্টা করেছি। আমি জানি না কতটুকু সফল হয়েছি, কিন্তু এই পর্যন্ত মানুষ যাদেরকে সাথে নিয়ে পরিশ্রম করেছি তারাই এই পর্যায়ে এই পেজটাকে নিয়ে এসেছে। পাশাপাশি সেই 18 সাল থেকেই আমাকে আমার সহযোগী হিসেবে, আমার সিনিয়র হিসেবে আমাকে খুব বুদ্ধি পরামর্শ কিংবা ভালোবাসা দিয়ে সবসময় আসলে এগিয়ে নিয়ে গেছেন আমাদের যে বর্তমান দাগনভূঞা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ ইফতেখার ভাই। উনি সবসময় বুদ্ধি পরামর্শ কিংবা কিভাবে কল্যাণমূলক কাজ করা যায় এই পরামর্শগুলো দিয়ে মূলত আমি এই পর্যন্ত এসে পৌঁছেছি। তো ওনাকে স্পেশালি ধন্যবাদ দাগনভূঞাবাসী, স্পেশালি ধন্যবাদ যারা দূর দূরান্ত দেশ ও প্রবাসীর যেখান থেকে আমাদের এই পেজকে ফলো দিয়েছেন বা দেখছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা, ধন্যবাদ। এবং এই 1 লক্ষ ফলোয়ার নিয়ে আসার জন্য বা দেওয়ার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদেরকে আরেকটি বিষয় বলি, আপনাদের ভালোবাসায় আমি এ পর্যন্ত আমার এই পেজ থেকে প্রায় 4 মিলিয়ন ভিউ পর্যন্ত আমি পেয়েছি। তা দ্যাট মিনস কত হবে? 4 মিলিয়ন 40 লক্ষ, এক ভিডিওতে 40 লক্ষ ভিউ আমি এই পেজ থেকে পেয়েছি। তো এগুলো আসলে সম্পূর্ণ আপনাদের ক্রেডিট, আমার কিছুই নাই। শুধু আমি আপনাদেরকে মাঝে তুলে ধরার চেষ্টা করি, আপনারা দেখে এই পর্যায়ে নিয়ে এসেছেন। তো সবার প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমরা এখন সেই কাঙ্ক্ষিত শেষ সময়ে চলে এসেছি। আমরা ফলোয়ার্স সেটা আমরা এখন উদ্বোধন করব এবং কেক কেটে সেটি উদযাপন করব। ধন্যবাদ ইফতেখার ভাইকে।